তো বন্ধুরা পিএম কিষান নিয়ে কিন্তু একটি নতুন আপডেট চলে আসছে। যে সমস্ত বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন, অনেকে টাকা পেয়ে গেছেন, আবার অনেকে টাকা পায়নি। অনেকের নাম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকে পেন্ডিংয়ে রয়েছে, অনেকে রিজেক্ট হয়ে গেছে। তো আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলোতে আপনাদের বিস্তারিত জানিয়েছিলাম, কিন্তু আজকে আমি পিএম কিষানের যে বিষয়টি আপনাদের জানাবো। এখন থেকে যে সমস্ত কৃষক বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন, তারা যদি আপনাদের স্ট্যাটাস চেক করতে চান, তাহলে আগে আপনারা স্ট্যাটাস করতেন কিভাবে? আপনাদের জাস্ট আধার নম্বরটা দিয়ে, ক্যাপচা কোডটা দিয়ে কিন্তু সার্চ মারলে আপনাদের পুরো স্ট্যাটাসটা চলে আসতো। ঠিক আপনার পিএম কিষান অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করতে পারেন ঠিক কোথায় রয়েছে, অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং হয়েছে না রিজেক্ট হয়ে গেছে। এখন থেকে যদি আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনায় স্ট্যাটাস চেক করতে চান, তাহলে আপনাকে কিন্তু আপনার আধার কার্ড দিতে হবে, সঙ্গে আপনি পিএম কিষানের যে মোবাইল নাম্বারটা অ্যাড করেছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। যদি না আপনি মোবাইল নাম্বার দেন, তাহলে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন না। যদি আপনার আধার কার্ড নিয়ে অন্য কেউ আপনার স্ট্যাটাস চেক করতে চায়, তাহলে কিন্তু সে পারবে না, কারণ আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই ওইখানে দিতে হবে, এবং সেই মোবাইলে যে ওটিপিটা যাবে ওই ওটিপিটা আপনাকে কিন্তু দিয়ে তারপর সাবমিট করলে আপনি দেখতে পাবেন আপনার স্ট্যাটাস। তো ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। যারা পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিভাবে আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনায় স্ট্যাটাস চেক করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে রয়েছি অনিমেষ। আপনি এখন দেখছেন বেঙ্গল টেক ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের বেঙ্গল টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাকে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে অথবা ল্যাপটপ ওপেন করতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনাকে সার্চ বারে লিখে নিতে হবে পিএম কিষান। পিএম কিষান লিখে যখন আপনি সার্চ দিবেন, তখন আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে লেখা থাকবে পিএম কিষান। তো আপনাকে এই পিএম কিষান অপশানে কিন্তু ট্যাপ করতে হবে। এই অপশানে যখনই আপনি ট্যাপ করবেন, তখন কিন্তু আপনি পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো তার আগে যদি আপনি এই ওয়েবসাইটে না আসতে পারেন, তাহলে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটি থাকবে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে চলে আসার পর দেখুন বন্ধুরা, এটাই কিন্তু পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট। চলে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখুন এখানে একটা অপশান পেয়ে যাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে আপনাকে ট্যাপ করতে হবে। এই অপশানে যখন আপনি ট্যাপ করবেন, তখন আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনাদের আধার কার্ডের নম্বরটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে তিনটে অপশান রয়েছে, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার। তো এখানে আমরা মূলত আধার নাম্বার দিয়ে দেবো। তো আমি একটা আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে গেট ডাটা অপশান রয়েছে ডান সাইডে, এই গেট ডাটা অপশানে ক্লিক করতে হবে। যখন আপনি গেট ডাটা অপশানে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে প্রথমে ফার্মার নেম দিয়ে দিতে হবে এবং এন্টার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এইখানে যখন ফার্মার নেম এবং এন্টার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পর যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যালি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ফার্মার নেমটা দিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে, এই সাবমিট অপশান আপনাদের ক্লিক করতে হবে। যখন আমি সাবমিট অপশানে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলা হয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যখনই আপনি আপনার মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এই ঘরে দিয়ে দিতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে এন্টার ওটিপি। এন্টার ওটিপি দিয়ে যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা অলরেডি চলে আসবে। তখন কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন আপনার পিএম কিষানে যে আপনি আবেদন করেছিলেন, আবেদন পেন্ডিং হয়েছে না অ্যাপ্রুভ রয়েছে না রিজেক্ট হয়ে গেছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন। সো এই ছিল আজকের আপডেট। নতুন যে আপডেটটি এসেছে, ফার্মার নেম দিতে হবে, সঙ্গে মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করেছেন। না হলে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দিয়ে চেক করতে পারবেন না। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন। তো বন্ধুরা, আমি ভিডিও থেকে আপনাদের বিস্তারিত দেখালাম। আগে আপনারা পিএম কিষান সম্মান নিধি যোজনায় স্ট্যাটাস চেক করতে হলে আপনাদেরকে কিন্তু শুধু আধার নাম্বার এবং ক্যাপচা কোডটা দিয়ে যখন আপনি সাবমিট করতেন, তখন আপনার সামনে পুরো স্ট্যাটাসটা চলে আসতো। এখন থেকে কিন্তু সেটা পরিবর্তন করে নতুন করে একটা আপডেট নিয়ে আসা হয়েছে, যে আপডেটের মধ্যে রাখা হয়েছে আপনাকে আপনার আধার কার্ডের নম্বর দিতে হবে, যে আধার কার্ডের নম্বরটা আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনায় অ্যাপ্লাই করেছেন, সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনায় দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং ওই মোবাইলে একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে ওটিপিটা দিয়ে যখন আপনি সাবমিট করবেন, এবং ওটিপিটা আপনাকে ঠিকঠাক করে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর সাবমিট করলে কিন্তু আপনি চেক করতে পারবেন, যেটা আমি ভিডিও থেকে আপনাদের বিস্তারিত দেখালাম। ঠিক একই প্রসেস আপনি অবলম্বন করবেন। একই প্রসেস যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কাছে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে।
সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই রকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের বেঙ্গল টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে দিন আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে।